तरह यॉर्कर में भी है कि जितना लेट रिलीज करोगे उसी तरह फ्लैट जाएगा। সিলেটের তরুণ বোলার রুয়েল মিয়া পারফেক্ট ইয়র্কার শিখছেন মোহাম্মদ আমিরের কাছে। এমন দৃশ্য দেখে যে কোনো ক্রিকেট প্রেমীর মন ভালো হয়ে যাওয়ার কথা। এমন দিনের জন্যই তো দেশের হাজারো তরুণ ক্রিকেটার স্বপ্ন দেখেন বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আসল সার্থকতা বোধহয় এখানেই লুকিয়ে থাকে। একটা দেশের পাইপলাইন কিংবা ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে বড় ভূমিকা পালন করে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। কারণ এমন টুর্নামেন্টগুলোতে বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সাথে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হয় তরুণদের, অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে শেখার সুযোগ হয়, তৈরি হয় বন্ডিং। এই যেমন মোহাম্মদ আমিরের মতো বিশ্বনন্দিত বাঁহাতি পেসার শেখাচ্ছেন সিলেটের তরুণ পেসার রুয়েল মিয়াকে। আমিরের সাথে এমন সময় কাটানোর সুযোগ তো রুয়েলদের মতো উঠতি ক্রিকেটারদের অনুপ্রেরণাই হওয়ার কথা। তবে আজকাল ফ্র্যাঞ্চাইজি লিগগুলো পুরোই পরিবর্তন হয়ে গেছে বাণিজ্যিক লিগে, যেখানে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয় শুধুমাত্র বাণিজ্যিকভাবে, কারি টাকা কামানোর জন্য। আইপিএল, বিপিএল, পিএসএল সব টুর্নামেন্টেই বাণিজ্যিকতাকে প্রাধান্য দেওয়া হয়। যদিও ভারতের পাইপলাইনে ব্যাপক খেলোয়াড় সাপ্লাই করে আইপিএল, কিন্তু বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজিগুলো জাতীয় দলের পাইপলাইনে কাজে লাগেন না বললেই চলে। অন্যদিকে বিপিএল এ কোয়ালিটি বিদেশি খেলোয়াড়ও আসে না, যাদের কাছ থেকে শিখতে পারবে আগামীর তারকারা। সেক্ষেত্রে বিপিএল এ খেলতে আসা মোহাম্মদ আমিরের মতো গ্রেট ক্রিকেটাররা তো আমাদের কাছে আরও বেশি প্রশংসায় প্রাপ্য। তরা জয়ন, ডি স্পোর্টস।